হাবল জেলেতে বার হয়ে গেছে, হাবল জেলেতে বার হয়ে গেছে। তাই লয়ে কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম, যেইখানে আমি বলছিলাম যাদের চাকরি হারাই গেল তাদের চাকরি পাইল না, কিন্তু যে চাকরি চুরি করছে সে কিন্তু বার হয়ে গেছে জেলেতে। আর সে কি সম্মান, কি সম্মান! লোকজন তারে ঘিরিয়ে মিরিয়ে একাকার, ফুলের সম্বর্ধনা। সে মানে সেটার ভালোই বলছে, একটা বিশাল পরিমাণে বিশাল বড় একটা সেলিব্রিটি, ঠিক আছে। এই তাহলে আমি একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওর ক্যাপশন দিয়েছিলাম হাবল কাম ব্যাক। সেই ভিডিও লইয়ে বিভিন্ন লোকজন আমারে কমেন্ট করছে, এবং সে কমেন্টের মধ্যে তারা এই বোঝাতে চাইছে যে তুমি কিন্তু ভুল করছো, তোমার কিন্তু এটা বলা উচিত হয় নাই, আরও অনেক কিছু। তারপরে ভাবলাম যে শালা পশ্চিমবঙ্গের মধ্যে থাকি, এই হাবলরে সাপোর্ট করতেছে, তাহলে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ না, হাতে মনে হয় অন্য রাজ্যের মানুষ, অন্য দেশের মানুষ, হাতে মনে হয় অন্য গ্রহের মানুষ। তারপরে এই ভাবনা চিন্তা লইয়ে আমি একটু ছানবিন করলাম, দেখলাম বাবু রে, যারা আমারে এই উপদেশ বুঝাচ্ছিল যে তুমি ভুল করছো, তাদের মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে কি ইয়াং জেনারেশন, যারা হয়তো কেউ চাকরি করে, কিংবা কেউ চাকরি পাবে, কিংবা কেউ পড়াশোনা করতেছে, এই এজের মাল, ঠিক আছে। মানে জাস্ট আমি আমার না বিসি মিশে আমি অটোমেটিকলি আমার মাথায় উঠে গেছে যে আমি কাদের লয়ে কথা বলতেছি, কার বিরুদ্ধে কথা বলতেছি। হায় রে হায় হায় হায়! এই যে যে ইয়াং জেনারেশন, এরা এখনো সেই ছাটাছাটিতে ব্যস্ত। আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্ট বা বিপক্ষ বলতেছি না, আমি বলতেছি বান্দির পুত্রা বান্দির পুতি হয়, তারা তুমি ডিরেক্ট বান্দির ফুত বলতেছো, এত সমস্যা কিসে? চাকরি খাইয়ে ফেলাই দিল একটা লোক, তার লইয়ে একটা ছাত্রর ক্ষোভ থাকবে না, একটা শিক্ষার্থীর ক্ষোভ থাকবে না, তাহলে তার শিক্ষার বড় অভাব আছে, সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত না। সে কি করছে, বাবার জমি বেছে গাদাখানি টিয়ালে পকেটে লইয়ে ঘুরি বেড়াচ্ছে। এরা হচ্ছে তারা যারা আমারে বুঝাচ্ছে যে তুমি ভুল করছো। এদের বিরুদ্ধে আমার আর কোনো কথা নাই, আমি শুধু একটা কথাই বলবো, বাজান তোমরা বাঁচি থাকো, তোমরা বাঁচি থাকো চিরকাল, আর ছিঁড়ে খাইও পার্থর গুদির বাল।